2018 সালের পর আমাদের ত্রিপুরা আমাদের সংগঠনের সভ্যপদ সংগ্রহ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি ভয়ঙ্কর আক্রমণ। এলাকায় এলাকায় আমাদের সংগঠনের কর্মীরা যেতে পারেনি, খুব গোপনে আমাদের সংগঠনের সভ্য করতে হয়েছে। 2018 থেকে আজকে 2025 এই সময়কালে আমরা আপনাদের জানাতে চাই, ভয়ভীতি উপেক্ষা করে, তাদের ফরমান উপেক্ষা করে আমাদের সংগঠনের সভ্যপদ প্রতি বছর আমরা বৃদ্ধি করতে পারছি। তার জন্য আপনাদের মাধ্যমে আমাদের যে সমস্ত কর্মীরা এই সভ্য সংগ্রহ করেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো, গত রাজ্য সম্মেলনে যে মৌলিক বিষয়গুলোকে চিহ্নিত আমরা করেছিলাম, তার মধ্য দিয়ে যে আগামী কর্মসূচি গ্রহণ করেছিলাম 20তম সম্মেলনে, তার মধ্যে আমরা দেখি বিজেপি যেটা বলেছিল যে এবারকার লোকসভা নির্বাচনে তারা 400 আসন পাবে। আমাদের কেন্দ্রীয় সম্মেলন থেকে রাজ্য সম্মেলন এই সিদ্ধান্তে আমরা দেখেছি আমাদের আগামী কর্মসূচিতে আমাদের ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়ে গত লোকসভা নির্বাচনে তারা 400 যায়নি, গতবার থেকেও তারা কম আসন পেয়েছে। আমরা আমাদের সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছি। গত লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে কী হয়েছে আপনারা দেখেছেন। নট অনলি লোকসভা, 18 থেকে যতটা নির্বাচন হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেননি, গেলে পর আক্রান্ত হয়েছেন, পোলিং এজেন্ট সেখানে থাকতে পারেননি। আমরা এবারকার সম্মেলনে আমরা বের করেছি যে আমাদের মেয়েরা এই যে 7 বছর তার মধ্যে কতজন মেয়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরা মেয়েরা এই সন্ত্রাসের মধ্যেও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছে। গত পঞ্চায়েত নির্বাচন, সেখানে মেয়েরা প্রার্থী হয়েছেন, জয়ী হয়েছেন, এবং কালাগানের পাড় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে মহিলা প্রধান, আপনারা জানেন আজও প্রধানের দায়িত্ব সে পায়নি। সব জায়গায় গেছি, আমরা গেছি পঞ্চায়েত দপ্তর, আরও উচ্চ পদের যে দপ্তরগুলো আছে সেখানে, কিন্তু এখনও পায়নি। এই গত সম্মেলনের পর মৌলিক যে বিষয়গুলো, তারপর গণতান্ত্রিক ব্যবস্থায় নারীদের যে অধিকার, আমরা বলেছিলাম নারী সংরক্ষণ বিল, এটা নির্বাচনী ভাওতা। এখন কি হলো, এখন এলাকা ডিলিমিটেশন, জনগণনা ইত্যাদি করে, এটাও কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে 20তম সম্মেলনে কিছুটা আমরা এগিয়েছি, সম্মেলনের পর আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে কিছুটা এগিয়েছি। এবারকার সম্মেলনে আমাদের আওয়াজ থাকবে। কি থাকবে আমাদের আওয়াজ? থাকবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম, এবং নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের যে অধিকার, তাকে পুনঃপ্রতিষ্ঠা, সাহসে ভর করে, অত্যাচারকে মোকাবেলা করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান নিয়েই আমরা অগ্রসর হব। আমরা জানি আমাদের দেশ কিংবা আমাদের রাজ্যে নারী সংগঠন ফুল বিছানো পথে হয়নি। নারী সংগঠন শুরু হয়েছে কুমারী মধুতি রূপশ্রীর রক্তে। 21তম রাজ্য সম্মেলনে আমি স্যালুট করছি কুমারী মধুতি রূপশ্রীকে, যারা তাদের রক্তের বিনিময়ে ত্রিপুরায় নারী আন্দোলনকে শক্তিশালী করেছেন।
তাদের পথ ধরে এগোচ্ছি। আমরা আশা করছি আপনারা প্রকাশ্য সমাবেশে থাকবেন। যদি সম্ভব হয় আমরা একটা সেশন আপনাদের জন্য আমরা উন্মুক্ত রাখবো ইনার